ইলাইকা রিদওয়ানি আল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে মাফ করে দিলাম, চাহ তোর জন্যই আমি আজিজুল গফফার। তোর হায় তোর পর্যন্ত থাকে না, আমার আরশ পর্যন্ত চলে আসছে। আমার আরশে ধাক্কা লাগায় দিছে। এই জন্য আল্লাহওয়ালারা বলেন যে ডেলি মুরাকাবা করো, প্রথমে তাকসিরের মুরাকাবা করো। তাকসির, আমার জীবনে গুনাহ কতগুলা হইল, কি কি গুনাহ করছি আমি, এটার মুরাকাবা করো। আর ডেলি মুহাসাবা করো যে আজকে নেক কতটুক হইলো, গুনাহ কতটুক হইলো। তো আবারও কিন্তু পিছন থেকে বলতেছি, দুই জিনিসের যদি কেউ কোনো মুমিন মুসলমান নারী পুরুষ মূল্যায়ন না করলো, তাহলে আখেরাতে বড় ক্ষতির সম্মুখীন হইতে হবে, যেটার পরিপূরক কিচ্ছু হবে না, কোনোদিন রিকভারি সম্ভব না, কোনোদিন না, তালাফি সম্ভব না। দুনিয়ার রিকভারি, দুনিয়ার ক্ষতির রিকভারি তো সম্ভব, কিন্তু ওটা সম্ভব, আখেরাতেরটা সম্ভব না। কেন আখেরাতের দূরত্ব বড় দূরত্ব, কয়েকটা দিয়ে দেখাইলাম। এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপোষ করতে চান নাই, বসে আতরুকু সুন্নাত হাবিবি, তুই জানোস দস্তরখানের খানা উঠায়া খাওয়ার মত সুন্নত, এটার ভিতরে কি রাখা আছে, দূরত্ব কতটুকু। তো বলছে বড় বড় উফুদ আসে, আপনি যদি একটু কাপড়টা চেঞ্জ করেন তাহলে অনেক ভালো হয়। বড় নামি দামি প্রতিনিধি আসে, আপনি যদি বিছনাটা একটু চেঞ্জ করেন তাহলে ভালো হয়। আর তৃতীয় হইল আপনি যদি একটু খাওয়াটা চেঞ্জ করেন। শোনার পরে বলছে তোমাদেরকে পাঠাইছে কে, আগে এদের নাম বলো। নাম তো বলা যাবে না। বলছে শোনো, আমি যদি নাম জানতে পারি তাহলে পিটাইতে পিটাইতে লহু লাহান করে ফেলবো, রক্ত জড়ায় দিব। তারপরে ওনার মেয়েকে বলতেছে হাফসা, দুই তিনটা কাহিনী বলতেছিল আর কি, তো বলো তো তোমার মনে আছে আল্লাহ রসুলের বিছনা একবার তুমি 4 বাজ করে দিছিলা? কখন মনে আছে? আল্লাহ রসুল সকালে কি বলছিল, যে বিছনায় শুইতেন ওইটারই 2 বাজ ছিল, আম্মাজান একটু নরম হওয়ার জন্য 4 বাজ করে দিছে। সকালে ওইটা আল্লাহ রসুল কি বলছে, তো বলছে হাফসা বিছনা কি পাল্টায় ফেলছো? বলছে না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ 2 বাজ ছিল, এটারে 4 বাজ করে দিছি। কয় না, কালকের থেকে 2 বাজই থাকবে, 4 বাজ হবে না, যার কারণে আমার রাত্রে উঠতে একটু কষ্ট হয়েছে। তো বলছে এটা মনে আছে? এরকম কয়েকটা দেখাইছে, দেখায় বলছে শোনো, আমরা 3 জন বন্ধু ছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি। 2 জন তো গন্তব্যে পৌঁছে গেছে এবং একসাথেই আছে, 3য় জন আমিও চাই ওনাদের গন্তব্যে পৌঁছতে এবং একসাথে থাকতে। তোমরা আমাকে কেন ওনাদের থেকে দূরে সরাইতে চাইতেছে? বুঝানোর উদ্দেশ্য হলো মাসলা কিন্তু আখেরাত। এই জন্যই কথাটা বলতেছি বারবার ঘুরায় ঘুরায়, যে দুনিয়ার ক্ষতি পোষায় নেওয়া যাবে মেরে দোস্ত, কিন্তু 2 জিনিসে যারা সজাগ না, সোচ্চার না, বুদ্ধিমান না, তারা কোনোদিন আখেরাতের ক্ষতি পোষায় নিতে পারে। আপনি মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়লেন, বা 3 বা 7 বার পড়লেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার।
আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজর হওয়ার আগে যদি আপনি মারা গেলেন তো আপনার বলে একবার যদি কেউ পড়ে, একবার দেখেন কোরআনের আয়াত কিন্তু সূরা রুমে আছে 17 থেকে 19 নম্বর আয়াত। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ফাসুবহানাল্লাহি হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা কাযালিকা তুখরাজুন। এইটা যে পড়ল আবু দাউদ শরীফের ভিতরে আছে, ইবনে কাসিরের ভিতরেও আছে। এটা যে সকালবেলা একবার পড়ল, সকালবেলা যে একবার পড়ল তো 24 ঘন্টার যত মামুলাত আছে সমস্ত মামুনাতের যেটা সে করতে পারে নাই কমি, এটা পরিপূর্ণ হয়ে যাবে, এটা রিকভারি হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? রিকভারি হয়ে যাবে। সহজ না। এটাকে কি বলে বাংলায়? পরিপূরক হিসাবে হয়ে যাবে, পরিপূরক। এটা পুরো হয়ে যাবে যেন আপনি কইরা ফেললেন সব জিকির।